আমাদের সমাজে অনেক ভিক্ষুকের উপর কোরবানি ওয়াজিব, অনেক ড্রাইভারদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে। এই বিষয়টি শোনার পর অনেকের চোখ কপালে উঠে গেছে। আসলে বাস্তবতা এটাই, অনেকে ভিক্ষা একটা স্বভাবে পরিণত হয়েছে। কারণ কোরবানি ওয়াজিব হওয়ার জন্য যে প্রথম শর্তটি রয়েছে সামর্থ্যবান হওয়া। সামর্থ্যবান হওয়া আমাদের সমাজে অনেক, যে ব্যক্তিকে ইসলাম সামর্থ্যবান হিসেবে বিবেচিত করেছে, কিন্তু সে নিজেকে সামর্থ্যবান মনে করে না। ইসলাম যদি কোনো ব্যক্তিকে সামর্থ্যবান মনে করে, সে নিজেকে সামর্থ্যবান না ধরলেও, যেহেতু ইসলাম তাকে সামর্থ্যবান হিসেবে বিবেচিত করেছে, তার প্রতি কোরবানি ওয়াজিব হবে। যেমন কোনো ব্যক্তির কাছে নগদ অর্থ, স্বর্ণ, রূপ, ব্যবসার মাল, তার নিত্য প্রয়োজনীয় আসবাবপত্রের অতিরিক্ত যে জিনিসপত্র আছে, এগুলোর মূল্য একত্রিত করে যদি 65 থেকে 70,000 টাকার মূল্য নির্ধারণ করা হয়, সেই সমপরিমাণ হয়, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। যদি আমরা এই কথার প্রতি লক্ষ্য রাখি, তাহলে অনেক মানুষের উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়, অথচ সে নিজেও ভাবতে পারে না আমার উপর যে কোরবানি ওয়াজিব হয়েছে। বহু সিএনজি ড্রাইভার আছে, মোটর ড্রাইভার আছে, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আছে, কিন্তু সে ভাবতেও পারে না তার উপর যে কোরবানি ওয়াজিব হয়েছে। অনেক শ্রমিক আছে, তার লক্ষ টাকা তার ইনভেস্ট আছে, অথবা তার নগদ অর্থ, কিছু স্বর্ণ, কিছু রৌপ্য, এগুলো একত্রিত করলে তার কাছে যেগুলো আছে 65 থেকে 70,000 টাকার মূল্য নির্ধারণ করা সমপরিমাণ হবে, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে। কিন্তু এই বিষয়টি সে জানেও না, জানার চেষ্টাও করে না। তাই আমরা এই বিষয়টির প্রতি লক্ষ্য রাখবো। আমরা যারা সামর্থ্যবান হয়েছি, ইসলাম যাদেরকে সামর্থ্যবান হিসেবে বিবেচিত করেছে, আমরা সকলেই আল্লাহর বিধান কোরবানি দেওয়ার চেষ্টা করব।